মাহমুদুল্লাহ রিয়াদ, তুমি আছো বলেই এখনো বাংলাদেশের খেলা দেখি। বাংলাদেশের খেলা দেখতে যতটা না ভালো লাগে তার চেয়ে বেশি ভালো লাগে তোমাকে দেখতে। সাম্প্রতিক বাংলাদেশ দলের খেলা দেখার দর্শক যদি 100 জন থাকে, তার মাঝে 80 জন দর্শকই তোমার জন্য পাগল। তোমার জন্যই এখনো বাংলাদেশের খেলা মানুষ দেখে যাচ্ছে। যেদিন তুমি বাংলাদেশ ক্রিকেট থেকে সরে যাবে, সেদিন থেকেই বাংলাদেশের খেলা কেউ দেখবে বলে আশা করা যায় না। ব্যাডলাক হলেও হয়তো সাউথ আফ্রিকার বিপক্ষে আমরা খেলাটা জিততে পারিনি, কিন্তু তোমার চেষ্টাটা ছিল দারুণ। তোমার চেষ্টার জন্যই আমরা তোমার জন্য পাগল। তুমি যতটুক চেষ্টা করো বাংলাদেশ দলকে জেতানোর জন্য, ততটুক চেষ্টা আর কোনো প্লেয়ার করে না। তাদের দেখে দেখে শেখা উচিত ছিল তোমার কাছ থেকে। লিটন শান্ত সৌম্য, তাদের শিক্ষা নেওয়া উচিত ছিল তোমার কাছ থেকে। তুমি যেভাবে বাংলাদেশ দলের জন্য চেষ্টা করো, তারা যদি তার অর্ধেকও করত, তাহলে বাংলাদেশের এভাবে পরাজয় বরণ করতে হতো না। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা একটু মাত্র দায়িত্বশীল হলেই বাংলাদেশ এমন করে কোনো খেলায় হারতো না। কালকের খেলাটি যারা দেখেছি, তারা এখনো সেই খেলার দুঃখটা ভুলতে পারছে না। সামান্য কিছু রানের জন্য বাংলাদেশ দল হেরে গেল সাউথ আফ্রিকার কাছে। এটি ছিল সাউথ আফ্রিকার মতো দলকে হারানোর বাংলাদেশের একমাত্র সুযোগ। এমন সুযোগ ভবিষ্যতে আর তৈরি হবে কি না তা বাংলাদেশের পক্ষে আশা করা সম্ভব না, কারণ সাউথ আফ্রিকার মতো ব্যাটারদের এভাবে বধ করে বাংলাদেশের ক্রিকেটাররা কখনোই তাদেরকে হারাতে পারবে না। বাংলাদেশের বোলাররা এত সুন্দর করে একটি খেলা রেখে যাওয়ার পর বাংলাদেশের ব্যাটাররা তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে। একই মাটি তাওহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ রিয়াদ রান করতে পারে, তাহলে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা কেন রান করতে পারে না? এটাই আমাদের জানার বিষয়।